नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अस्सलामु आलैकुम। আলহামদুলিল্লাহ আমাদের আজকের যে আলোচনাটা হচ্ছে মানুষ মৃত্যুর পরে, বিশেষ করে মুসলমানদের কথা বলা হয়েছে। মুসলমানেরা মৃত্যুর পরে তাদের আপন ছেলে সন্তান কোনো আমল করলে বা দোয়া করলে সেটা কাজে লাগবে, কোনো উপকার আসবে। এটা একটা ইম্পর্টেন্ট একটা কথা। মৃত্যুর পর আপন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য দোয়া করে অবশ্য সে ফায়দা মা বাবা পাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুর পরে সদকা জারিয়া হিসাবে তিনটা জিনিস থাকে। একটা হলো তার নেক সন্তান, আর দ্বিতীয়ত হলো তার কোনো শিক্ষাবিধান দিয়ে গেল কোনো ছাত্রকে, যেমন অনেক ওলামায়ে মাদ্রাসায় লেখাপড়া করতেছেন। এই শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে এবং আমল করবে, তার একটা অংশ উস্তাদের আমলের মাঝে যাবে। তত মা আর বাবা যদি নেক সন্তান রেখে যায়, সে মা বাবা যদি দোয়া করলে সে ফায়দা কবরে অবশ্যই পাবে। এবং কোনো বই পুস্তক যদি কেউ লিখে যায়, সেই বই পুস্তকের সাথে দাঁড়িয়ে এসে থাকে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তিকে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নুরানি করে, অর্থাৎ তার বেহেশত যদি থাকে তবু তার বলন্দ আরো তার নিয়ামতকে বলন্দ করে দেওয়া। এমনকি জাহান্নামে যদিও যায়, তার কোনো সন্তান যদি কুরআন শিক্ষার জন্য, ইলম শিক্ষার জন্য মাদ্রাসায় গেল, যখনই আল্লাহ রাব্বুল আলামিন বরকতের নাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সে ইলম শুরু করে, কুরআন তেলাওয়াত শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বরকত আওয়াজে মাফ করে দেন। তবে এই বিষয়টা আমি চাচ্ছি কোনো এক লোক তার হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশতের মধ্যে তাকে তার নিয়মকে পালন করে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে বললেন, রব্বুল আলামিন, আমার এই নিয়মত বলন্দ হয়ে গেল, এই নিয়মত আমি কিভাবে পাইলাম? আমি তো দুনিয়াতে না, আমি তো দুনিয়া ছেড়ে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা শোনো, তুমি তোমার নেক সন্তান দুনিয়াতে রেখে আসছো, তোমার নেক সন্তান একটা নেকের কাজ করছে, তোমার সন্তান সদকা জারিয়া হিসেবে রেখে আসছে। সেই জন্যে তোমার এই বেহেশতের মধ্যে নিয়ামত বন্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা অবশ্যই এই কাজটা কমপক্ষে করে দিতে পারি। ছেলের সন্তানকে সুসন্তান বা নেক সন্তান হিসাবে সদকা জারিয়া হিসেবে রেখে দিতে পারি, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টার শেষ নেই, চেষ্টা করতে হবে। যদি তার তকদিরে না থাকে,
ছেলে অথবা মেয়ে তাদের এলেম যদি তকদিরে না থাকে, কিন্তু কোনো মানুষ তাকে জোরপূর্বক এলেম শেখাতে পারবে না। যারা যারা কোরআন হাদিস অধ্যয়ন করেছে, কোরআন হাদিস সম্পর্কে পারদর্শী, হাফেজ, মৌলানা, কারি অথবা নামাজি অথবা নেক সন্তান, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তো তার নিজের পক্ষ থেকে তাদের তকদির এরকম করে দিয়েছেন। যদি তাই না হতো তাহলে আমরা সকলের ছেলে মেয়েকে যারা ইসলামিক মাইন্ডে চলার চেষ্টা করি, আমরা সকলে চাই আমার ছেলে মৌলানা হোক, হাফেজ হোক, কিন্তু আমার ইচ্ছাদের নয়। যদি আমার নিজের ব্যক্তিগত ইচ্ছায় থাকতো তাহলে অবশ্যই সকলে তার ইচ্ছা অনুযায়ী এলেম শিক্ষা দিতে পারত। যেটা তকদিরের বিষয়, তকদির কাম হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্য সকলকে তাওফিক দান করে নিজের সন্তানকে সুসন্তান রেখে দেওয়া, এবং কমপক্ষে আমরা চেষ্টা করে যেতে পারি। তো চেষ্টা করে গেলে আমি ছেলের সন্তানের প্রতি হক আমার আদায় করি। এই জন্য ওই বিষয়ে আমার ছেলের সন্তান দুনিয়াতে সে নেককার হোক আর বদকার হোক, কিন্তু আমি চেষ্টা করে গেছি, আমার সেই বিষয়ে জবাবদিহি করতে হবে না। ইনশাআল্লাহ আজকের আলোচনা এখানে শেষ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।